ইন দ্য নেম অফ আল্লাহ, দিস আর্লিভার্সেবল, দিস স্পেশালিস্ট। তো আমরা আজকে আলোচনা করব যে আসলে মূলত একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা দেশ আসলে কিভাবে তা চলে। মেহেরবান আল্লাহর নামে। আল্লাহ তাআলা দেখেন প্রত্যেকটা মানুষের জন্মের সময় সে একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ধর্ম অনুযায়ী তাদের একটা কি থাকে, ক্যাটালগ থাকে। আমাদের মুসলমান ধর্ম অনুযায়ী আমাদের ক্যাটালগটা হচ্ছে পবিত্র কোরআন, যে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে এই সেই কিতাব যাতে কোনো রকম সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশ। তো অবশ্যই দেখেন আমাদেরকে বোঝানো হচ্ছে যে এই কিতাব দ্বারা আমরা কি করতে পারি, পথ চলতে পারি। তো মহান আল্লাহর নামে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন অবশ্যই আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবেন। তো মনে করেন যে একটা রাষ্ট্র, একটা দেশ, একটা পরিচালনা করতে গেলে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি বর্তমান তাকে বলা হয় স্বৈরাচার শেখ হাসিনা, উনি কলাম একজন মেয়ে মানুষ, উনি পড়াশোনা করছে কিন্তু উনি কলাম দেশ সম্পর্কে অতটা ভালো বুঝতেন না। প্রথম কথা, বাংলাদেশে আমাদের একটা আলেম ছিলেন যিনি দেলোয়ার হোসেন সাঈদী। পৃথিবীর বিভিন্ন দেশে উনি ভ্রমণ করছে। উনি বেশ কিছু ভাষার উপরে ওনার আলোচনা করতেন। উনি বেশ কিছু ভাষা উনি বুঝতে পারতেন। ওনার ভিতরে একটা মেধা ছিল। উনি কলাম আজ থেকে 1 বছর আগে উনি কলাম মারা যায়, আমরা যতটুকু জানি। তো ওনার ভিতরে একটা জ্ঞান ছিল, আল্লাহ তাআলা ওনাকে কলাম ভালোবাসতেন। আল্লাহ তাআলা দেখেন যারা কোরআন পড়ে, যারা কোরআনের কথা বলে, আল্লাহ তাআলা তাদেরকে কলাম অনেক ভালোবাসে। তো মহান আল্লাহ তাআলার নামে ওনাকে কলাম আমরা জানি না ওনাকে কিভাবে তাকে মারা হয়েছে। মূলত আমরা এখান থেকে দেখাতে যাচ্ছি যে দেখেন এই কাজটা কলাম এই সরকার ভালো একটা কাজ করিনি। আর একটা বিষয় যে সমাজতন্ত্র, গণতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র, এই 4টে সবথেকে বড় তন্ত্র পৃথিবীর ভিতরে। এই গণতন্ত্র যে লিখছেন তিনি আব্রাহাম লিঙ্কন। এই গণতন্ত্র সর্বপ্রথম শুরু হয় গ্রিসে। কোথায়? গ্রিস দেশে। এটা কলাম গ্রিস দেশটা সম্পূর্ণ কলাম মুসলিম দেশ নয়, এটা সম্পূর্ণ খ্রিস্টীয় একটা দেশ, যেটা আমরা ওল্ড টেস্টামেন্ট যেটা বলি। এই পড়াশোনাগুলোর উপরে যাদের জ্ঞান খুব ভালো থাকে তারা কলাম দেশ বা পৃথিবী পরিচালনা করে বর্তমান গণতন্ত্রের ভিতরে। কিন্তু যারা আলেম, যারা ফিকা শাস্ত্র বা যারা বেশ কিছু মানে কি আইন শাস্ত্র, যেগুলো মানে ইসলামিক মূলনীতি, যেগুলো আমরা আজকে যা মুসলমানদের যে আমরা যে আমাদের যে মুসলিম সমাজে যেভাবে রাষ্ট্র পরিচালনা করা হয় সেগুলো হচ্ছে মূলত আমাদের সুন্নাহ, নবীর সুন্নাহ, যেটা হাদিস, যেটা ফিকা গ্রন্থের ভিতরে আসছে, যেটা উলুমুদ্দিনের ভিতরে আসছে, কিতাবুল মেশকাতের ভিতরে, কিতাবুল মুসলিমের ভিতরে, কিতাবুল মাযহাবের ভিতরে, শরিয়া ভিত্তিক। তো এরকম জ্ঞানগুলো উঠে আসছে। গণতন্ত্রেরও কিছু মনে করেন যে ভিত্তি আছে, যে জনগণ যাকে মন চাবে তাকে নির্বাচিত করবে এবং সে যখন জিতবে তখন সে যদি চালাইতে না পারে তখন সে নেমে যাবে। কিন্তু দেখেন আজকে পুরো পৃথিবী কলাম আমরা সাধারণতভাবে জানি যে আমরা জোর করে হলেও আমরা আমাদের বাংলাদেশ আমরাই হয়তো বা চালাচ্ছি, কিন্তু না, দেখেন আমাদের আশেপাশে কিছু রাষ্ট্র তারা কলাম আমাদের উপরে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখে, যেরকম ইউএস, যেরকম রাশিয়া, যেরকম চীন, ইন্ডিয়া। আমাদের উপরে কলাম কিছু একটা কর্তৃত্ব তারা রাখে। তারা কলাম এই সরকারকে উঠানো নামানো এটা একটা পুতুলের মতো। সাধারণত পুতুল নির্বাচন করে কিছুদিন, আবার পুতুলটাকে ছুঁড়ে ফেলে দেয়। এতে করে কি হয়? হ্যাঁ, কিছু মানুষ, গণতন্ত্রের মূল কিছু নীতিমালা আছে। তো আমরা যদি দেখি যে এই গভর্নমেন্টের উপরে পড়াশোনা করা লাগবে আপনার, আইন শাস্ত্রের উপরে, গভর্নমেন্ট যেটাকে বলা হয়, যে এই শাস্ত্রের উপরে যদি আপনি পড়াশোনা করেন, আপনি দেখা গেল যে ভালো ভালো জায়গায় আইনের উপরে চাকরি পাবেন। দেখা গেল আপনি চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, আপনি এমপি, মন্ত্রী, এগুলোর উপরে আপনি কি করতে পারবেন? প্রভাব প্রতিপত্তি খাটাতে পারবেন। কিন্তু কিসের উপরে? শুধুমাত্র গণতন্ত্র দেশের উপরে, কিন্তু কোনো কোরআনিক বা কোরআনতন্ত্র দেশের উপরে কখনো আপনি খাটাইতে পারবেন না। তো আমি কেন দেলোয়ার হোসেন সাঈদীর কথা বললাম?
দেখেন উনি এমনই একজন বিজ্ঞ আলেম ছিলেন, উনি কলাম কারোর কোনো ক্ষতি করেননি, প্রথম কথা। দ্বিতীয়ত ওনাকে কলাম পৃথিবীর প্রত্যেকটা মানুষ কলাম ওনাকে ভালোবাসতেন। বাংলাদেশের প্রত্যেকটা পুলিশও ওনাকে কী করতেন, ভালোবাসতেন। তারপরে আপনি যদি দেখেন প্রত্যেকটা সেনাবাহিনী ওনাকে ভালোবাসতো, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ওনাকে ভালোবাসতো। দেখেন আজকে কলাম পুরো পুলিশ বাহিনী একদম ভেঙে চুরমার হয়ে গেছে দেশের ভিতরে। আপনি দেখবেন সেনাবাহিনী কখনো পুরো দেশটাকে কোনোভাবে চালাইতে পারবে না, কিন্তু পুলিশ বাহিনী পুরো দেশটাকে চালাইতে পারবে, কিন্তু সৎভাবে দেশটাকে তাদেরকে ধরে রাখতে হবে। মানুষের উপরে হ্যাঁ তারা কিছু জুলুম নির্যাতন চালাইছে। আর দ্বিতীয় কথা, এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলম একজন বোকা পুতুল। মেয়ে মানুষ কখনো রাষ্ট্র বা ক্ষমতা কোনো কিছুই চালাইতে পারে না। মেন প্রবলেমটা কলম এইখানে আসে। তো আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যে পৃথিবীতে যদি ইসলামিক গভর্নমেন্ট যদি চালু হয়, ইসলামিক তন্ত্র যদি শাসন ব্যবস্থা হয়, তাহলে ওই শাসন ব্যবস্থার ভিতরে, ওই ছায়াতলের ভিতরে সবাই কলাম নিরাপদ। ইসলামিক শাসনতন্ত্র বাদে যা কিছু আসবে সেগুলো কখনো নিরাপদ হবে না, সেটা কারোর জন্যই কখনো শুভকর নয়। তো অবশ্যই আমরা চাইবো যে আমাদের দেশের ভিতরে যেন আল্লাহ তাআলা আমাদের কাছে ইসলামিক গভর্নমেন্ট আল্লাহ তাআলা যেন নিয়ে আসেন। এবং এখান থেকে সবথেকে একটা বড় পরাজয়ের কথা দেখেন, আজ থেকে স্রেফ একটা বছর আগে উনি কলাম এই আলেমটাকে মেরে ফেলছে। দেখেন আজ থেকে ঠিক এক বছর পরেই আল্লাহ তাআলা কলাম তাকে এই সরকারকে পতন করে দেখাই দিয়েছে। দেখেন যারা মরে গেছে, আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, সারা পৃথিবীতে যত গাছ আছে দেখবেন কিছু গাছ আছে শিরীষ, কিছু দেবদার, কিছু গাছ আছে লতাপাতা, কিছু ভঞ্জব, কিছু সেগুন, তো এরকম বিভিন্ন রকমের গাছ থাকবে। তার পাশে কলাম কিছু ক্ষুদ্র আপনার ঘাস লতাপাতাও থাকবে। সেগুলো কলাম মাঝে মাঝে সবসময়ের জন্য কি হয়, যখন ওই গাছটা কোনো কাজেরই হয় না তখন সেটাকে কলাম নিংড়ানোর পরে গাছটা কলাম মরে যায়। তো দেখেন গণতন্ত্র সিস্টেম হচ্ছে যে এই রকম একটা গণতন্ত্র নামক দানবকে প্রতিষ্ঠিত করতে গেলে অনেক মানুষের জীবন প্রাণনাশ হওয়ার সম্ভাবনা থাকে। এটার একটা পলিটিক্স।